আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমার কাছে দামি সম্পদ হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমান চলে গেলে পৃথিবীর কোন মার্কেটে যাইয়া ঈমান কিনতে পাওয়া যায়? জোরে বলেন না, পাওয়া যায়? ঈমান পৃথিবীর কোন মার্কেটে খুঁজে পাওয়া যায় না, তাকওয়া পৃথিবীর কোন দোকানে পাওয়া যায় না। ঈদের মৌসুম চলতেছে, মার্কেটে গেলে কাপড় পাওয়া যায়, মার্কেটে গেলে পোশাক পাওয়া যায়, মার্কেটে গেলে ড্রেস পাওয়া যায়, মার্কেটে গেলে রং বেরঙের কত সুন্দর সুন্দর ড্রেস 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়েও মার্কেটিং করে, এরকম আছে না নাই? ওরে জেনে রাখো, টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, স্বর্ণ গেলে স্বর্ণ পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান আর খুঁজে পাওয়া যায়? একটা স্পষ্ট ডাকাত আছে যাকে আল্লাহ আমাদের স্পষ্ট শত্রু বলেছেন, ওই ডাকাতের নাম হলো শয়তান। ওই ডাকাতের নাম কি? তিনি রোডের মোড়ে মোড়ে বসে থাকেন, রাস্তার মোড়ে মোড়ে বসে থাকেন, আপনার সম্পদের জন্য নয়, আপনার দৌলতের জন্য নয়, আপনার ঈমানটাকে চুরি করার জন্য, আপনার ঈমানটাকে ধ্বংস করার জন্য, আপনার ঈমানটাকে চুরি করার জন্য তার কাছে 6টা অস্ত্র আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপুর মাধ্যমে সে আপনার ভিতরে আক্রমণ করে ঈমানকে চুরি করার জন্য, আপনার তাকওয়াকে দূর করে দেওয়ার জন্য। যখন ওই ডাকাত চলে আসে, তখন আপনাদের সাথে যদি যেই রকম চাঙ্গা থানার ওসি থাকলে যেই রকম ডাকাত চোর বদমাইশ সামনে আসতে পারে না, যার সাথে মুর্শিদ কাবলার সাথে তাল্লুকাত থাকবে তার সামনেও শয়তান আসতে পারে না। ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? মুর্শিদ সাথে থাকলে শয়তান আসতে পারে? শয়তান কাউকে ভয় করে না, কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বন্ধু বলে দাও, এমন আমার কিছু বান্দা আছে যারা কদম রাখার দেরি, শয়তান ওখান থেকে পালাইতে দেরি করে। হযরত ওমর ফারুক, আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বন্ধুর সাহাবী, বলতেছেন ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে। এখন আরা জিন্দি আড়ি শতানকে আড়ারে সাইড দিয়ে আরে ভাঙলার, আড়ারে সাইড দিয়ে আরে না হনো ইয়ে মোলের ভিতর শতান আরো বেশি হয় না, মোলের ভিতর শতান আরো। এই জন্য আমার হযরত কেবলা শাহজাদা হুজুরের আব্বা জান, উনি অনেক মোলইকে 2 হাতে থাপড়াইছেন, এরকম প্রমাণ আছে না নাই? এরকম এগুলো মোলইকে থাপড়াই না, এগুলো শয়তানকে কি করেছেন? থাপড়াইছে। ঠিক কি না? এই জন্য বাবা, আল্লাহর ওলির সোহবত, আল্লাহর ওলির কুরবত, আল্লাহর ওলির নিসবত এত মূল্যবান কেন, এত দামি কেন? ঈমান নামের জিনিস, তাকওয়া নামের জিনিস ডাকাতি করার জন্য প্রতি মোড়ে মোড়ে ইবলিস নামের ডাকাত বসে রয়েছে। এখন যদি ইবলিস নামের ডাকাত থেকে বাঁচতে চাও, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? শয়তানকে মোকাবেলা করার জন্য উপযুক্ত মানুষের দরকার আছে না নাই? সায়া আজিয়ে সানগাতানার জায়গায় শতানের নামে একটা জিডি করো খান নামে, এই সানগাতানার ওসিনা বাংলাদেশের যেদিন গোয়েন্দা আছে ব্যাকুনে মিলি শতানের দরিদ্র বনে। কারণ শয়তানকে চোখে দেখা যায়। শয়তান 3 প্রকার: মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান। সবচাইতে খতরনাক হচ্ছে নফস শয়তান। কোন শয়তান? আরো জোরে বলেন না, কোন শয়তান? এই নফস শয়তান আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ইনি আপনাদের উপকার করে না অপকার করে? এই জন্য শায়রে বলেন, নফসের সঙ্গে যুদ্ধ করি। ওনারা তো একটা ফরম করি আওয়াজ আর এবার মন মজিম নহদে কেন করতাম এখন না, একটা মন মজিম করেন না আওয়াজ এবার ব্যাকিন কমাই দেন, উদি ইকো এফেক্ট দিয়ে অ্যাডজাস্ট করুন, সাউন্ড একটু বাড়তি রাখুন। সব আমার সাথে একটু বলবেন, নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করিলাও তাড়াতাড়ি। নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করিলাও তাড়াতাড়ি। রাখো তারে বন্দি করি, মানুষ হইবার যার বাসনা। রাখো মুর্শিদ বন্দি করি, মানুষ হইবার যার বাসনা। চলো যায় অমরপুরে, সবাই বলেন চলো যায় অমরপুরে। যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয়। যেই দেশেতে বাস করিলে আজারাইলের, চলো যায় অমরপুরে। মানুষ হইয়া মানুষ ধরো। সুবহানাল্লাহ বলেন না, মানুষ হইয়া কি ধরো? কারণ মানুষ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা, জোরে বলেন না, কোনো রাস্তা
মানুষ কি জানেন? মানুষ বলতে কোন মানুষ? যার কাছে মান আছে এবং হুঁশ আছে। কি আছে? আমরা মানুষ বলতেছি এখানে, অমানুষ অনেক, কিন্তু মানুষ খুঁজে পাওয়া কঠিন। মানুষ কাকে বলে? যার কাছে মান আছে, হুঁশ আছে, মানও আছে, হুঁশও আছে। যেমন আজকে যার মাহফিলে এসেছি, তিনি এই মাহফিল দুনিয়া থেকে যাওয়ার আগে সর্বশেষ এই মাহফিলটা এখান থেকে করে বলে কয়ে বিদায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত শাহ সুফি মাওলানা এজেড এম শিহাবউদ্দিন খালেদ রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন না? কেমন মানুষ ছিল উনার এক আশেক, এটা এখানকার নয়, পঞ্চগড়ের এক আশেক সবসময় ওনার দরবারে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে তিনি বারবার আসতেন, পঞ্চগড় কিন্তু এখানে নয়, অনেক দূরে, দরবারে আসতেন। হঠাৎ করে এসে দেখলেন ওই দিন হুজুর কেবলা বড় পেরেশানির মধ্যে আছেন, জালালিয়াতের মধ্যে আছেন। হঠাৎ করে তার মধ্যে এক জজবা চলে আসলো। আসার পরে তিনি ড্রাইভারকে বললেন, তাড়াতাড়ি গাড়ি বের করো। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি বের করলেন এবং ওই পঞ্চগড়ের মুরিদ সাথে গাড়িতে উঠে পড়লেন। রওনা দিচ্ছেন, কোন দিকে যাবে ড্রাইভারও চিনতেছে না, বলে এদিকে যাও, ওই দিকে যাও। রোড হুজুর কেবলা নিজে দেখাচ্ছেন, শুধু দেখাচ্ছেন নয়, সেখানে গিয়ে দেখে ওনার এক আশেক, ওনার এক মুরিদ, তার একজন কন্যা সন্তান ইন্তেকাল করে উত্তর দক্ষিণ করে শোয়া রাখছে, আর পরিবারের সবাই কাঁদতেছে। এবং ওনার আব্বা ছিল হুজুর কেবলার বায়াত, এবং চোখের পানি ছেড়ে বলতেছে, আমার মুর্শিদ যতক্ষণ আসবে না ততক্ষণ আমার মেয়ের কোনো দাফন কাফন হবে। এখন মলয় সুদূর বুদুর এত আসিল, এখনো আছে মলয় হদ্দ গুণই বুধে মইয়তরে রাখি দিলে কি হইব? বেশি নয়, একটু তাড়াতাড়ি দাফন করি দাও। এখন এই বলে বলে বারবার ফতোয়া জারি করতেছে। হুজুর কেবলাকে মুখে বলা লাগে নাই, কারণ তিনি অন্তরের খবর জানে কি জানে না। আগে যাইয়া মোলের মেগিদে হসুয়ার সোয়ার উগ্র মসজিদে এক সোয়ারে কাফি, মৌলবী দূর মসজিদে হতো বাস ইবে কিছু মারি দিল। এক থাপ্পড়ে মৌলবী সেখান থেকে পালিয়ে গেল। সবাই বলতেছেন, হুজুর এখন আমার মেয়ে মারা গিয়েছে। আমার হুজুর কেবলা তিনি বললেন যে, কে বলেছে মারা গিয়েছে? আমার কাছে এক গ্লাস পানি নিয়ে আসো। পানি আনা হলো। ওই পানি তিনি দম পরে ফু দিলেন, এক কুলি নিজে পান করলেন, বাকি পানি নিয়ে মুর্দারের মুখের উপর ছিটায়া দিল। আমার হযরত মাওলানা শাহ সুফি শিহাবউদ্দিন খালেদ রাহমাতুল্লাহ আলাইহি উনার ওই ভিলায়াতের হাত দিয়ে যখন মুর্দারের মুখের উপর পানি ছিটিয়ে দিল, দেখা গেল মুর্দারের শরীরের মধ্যে প্রাণ সঞ্চার হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ দাবি করে এক জিনিস, আর মানুষ প্রমাণ করা আরেক জিনিস। কারণ কি জানেন? আল ইনসানু সিররি ওয়া আনা সিররাহু। মানুষ হচ্ছে আল্লাহর রহস্য, আল্লাহ হচ্ছে মানুষের রহস্য। যারা এই রহস্য ভেদ করেছেন তারাই হলো ওলি আল্লাহ, আর যারা রহস্য ভেদ করে নাই তারা ওলি নামের কলঙ্ক। বলেন না, ওলি নামের কলঙ্ক, ঠিক কিনা? বাজারে জাপানি জিনিস, এই আইফোন বের হওয়ার সাথে সাথে, আইফোন 16 প্রো ম্যাক্স বের হওয়ার সাথে সাথে চাইনা কোম্পানিও নকল আইফোন বের করছে কিনা। একটার দাম হচ্ছে 2.5 লাখ, আর একটার দাম হচ্ছে 5,000। দেখতে দুটোটা একই, কিন্তু ওয়ান টাইম ইউজ, টু টাইম নকামাতো বা টু টাইম। একবার ব্যবহার করলে ওয়ান টাইম ইউজ করা যায়, টু টাইম ইউজ করার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ। এই জন্য বাবা মানুষের মতো মানুষ, এই জন্য শায়র বলেন, মানুষ হইয়া মানুষ ধরো, হাইরে অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, সবাই বলেন চলো যায় অমরপুরে। যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে, যেই দেশেতে বাস করিলে আজারাইলে, চলো যায় অমরপুরে। সালাতুনিয়া ঠিক না? এই জন্য আল্লাহর ওলির সোহবতের দরকার আছে না নাই? এই জন্য শায়র বলেন, রাসূল নবীর কথা ধরি,
হায়রে মরার আগে যাও গো মরি, সুবহানাল্লাহ না? মরার আগে মরা যায় কি যায় না? মরার আগে মরা কি? পীরের দরবারে গেলে মরার আগে মরে যেতে হয়। পীরের দরবারে গেলে মরার আগে মরে যেতে হয়। হুজুর মরার আগে কেমনে মরে? মরার আগে কেমনে মরে জানেন? বলছে পীরের দরবারে তুমি এমন ভাবে থাকো, কোন মইয়তকে যখন গোসলকারীর হাতে তুলে দেওয়া হয়, মানুষ মারা গেলে গোসল দেয় না? জোরে বলেন না, দেয় কি দেয় না? আপনারা এখানে গোসল দিয়েছেন মানুষ, এরকম কেউ আছে? কেউ মুদ্দরকে গোসল দেওয়াইছেন কেউ আছে এখানে? হাত থাকলে একটু হাত তুলেন তো, যে মুদ্দরকে আমি গোসল দেওয়াইছি। হুজুর আপনি আছেন না? আপনি আছেন। আচ্ছা বলেন তো, মুদ্দরকে যখন গোসল দেওয়ান, মুদ্দর কি নিজে নিজে নড়তে পারে? আপনি ডান দিকে করলে ডান দিকে, বাম দিকে করলে বাম দিকে, বসাইলে বসে। আপনি যখন তার মুখের মধ্যে পানি দেন তখন ভিজে, সে নিজের ইচ্ছাই নড়ার কোনো ক্ষমতা। বলতেছে মরার আগে মরা মানে মুর্শিদের দরবারে এমন ভাবে নিজেকে অর্পণ করো যেইভাবে গোসলকারীর হাতে মইয়তকে অর্পণ করা হয়। পীর বসলে বললে বসবা, উঠতে বললে উঠবা, দাঁড়াইতে বললে দাঁড়াইবা, খাইতে বললে খাইবা, চলতে বললে চলবা, ঘুমাইতে বললে ঘুমাইবা, যাইতে বললে যাইবা, আসতে বললে আসবা। যে মুর্শিদের রঙে রাঙায়িত হয়, মুর্শিদের প্রেমে নিজেকে অর্পণ করে, তাকে বলা হয় ফানাফি শেখ। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছেড়ে বলেন রাসূল নবীর কথা ধরি, হায়রে মরার আগে যাও গো মরি, রাসূল নবীর কথা ধরি। হায়রে মরার আগে যাও গো মরি, সাধন করো মুর্শিদ ধরি, গুছে তাকে তোর মরণ খানা। সাধন কর তুই মুর্শিদ ধরি, গুছে তাকে তোর মরণ খানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজার আইলে ভয় থাকে না। যেই দেশেতে বাস করিলে আজার আইলে ভয় থাকে না। চলো যায় অমরপুরে, সালাতুনিয়া। আর তো মহব্বতে পড়েন সালাতুনিয়া। এই জন্য বাবা পীরের দরবারে কেমন ভাবে চলতে হয়, যেই রকম মইয়ত গোসলকারীর হাতে যেইভাবে থাকে, পীরের হাতে, পীরে মুর্শিদের কদমে, মুর্শিদে কামেলের চরণে, মুর্শিদে কামেলের সোহবতে ওইভাবে চলতে হবে। খেয়াল রাখো, শুধু পীরের কদমে যাইলে হবে না। বড় বড় শেখের তরিকতগণ বলেন মুর্শিদের সামনে কেমন ভাবে বসা, মুর্শিদের সামনে আদবের সাথে বসা, আদবের সাথে কথা বলা, চোখের আদব, নাকের আদব, জবানের আদব, হাতের আদব, পায়ের আদব। কারণ মাইজভান্ডারির তরিকার, এই তরিকার মূল মন্ত্র হলো আদব আর প্রেম ছাড়া নিয়ামত পাওয়ার কোনো রাস্তা, জোরে বলেন না, কোনো রাস্তা। আদব যদি থাকে মাইজভান্ডারির তরিকায় তোমার দাম আছে, প্রেম যদি থাকে তোমার দাম আছে। এখানে প্রেম আর আদব হলো সিলেবাসের প্রথম সূত্র। এই সূত্র ছাড়া এই তরিকার মধ্যে প্রবেশ করা যায় না। শুধু এই সিলেবাসের মূল সূত্র নয়, শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারেফত বলেন, এগুলার মূল সূত্রই হলো প্রেম আর আদব। নামাজ আদব আর প্রেম দিয়ে আদায় করলেন। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজের মধ্যে আদব নাই, প্রেম নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জন্য বাবা এলান করে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া হয় মাইজভান্ডারির তরিকার প্রেম আর আদবের বড় দাম। এই জন্য সবাই এলান করে বলেন, প্রীতিয় মূল্য নিধি প্রেম জানে না মূর্খ জন, প্রেম জানে মোর মাইজভান্ডারির রসনিধি মৌলাদন। প্রেম জানে মোর মাইজভান্ডারির রসনিধি মৌলাদন, প্রীতিয় মূল্য নিধি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য বাবা আল্লাহর ওলির কদমে যখনই যাবেন আদব নিয়ে যাবেন, প্রেম নিয়ে যাবেন। খেয়াল রাখবেন, আপনারা আজকে 1 মাস রোজা রাখতেছেন, কিন্তু আল্লাহর ওলির গোলামেরা 365 দিনই রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন না? আমরা রোজা রাখি কয় মাস? 1 মাস বলেন না, কয় মাস? আর আল্লাহর ওলির গৌসুল আজম মাইজভান্ডারির দরবারের বাগানের ফুলগুলা রোজা রাখে 300। জোরে বলেন না, 300। আসলে আমরা রোজার অর্থ বুঝি নাই। আমরা এখন রোজা মানে যেটা বলতেছি ওইটা রোজা আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে জানি নাই। আচ্ছা, আমরা বলি কি রমজানকে বলি সিয়াম সাধনা, সিয়াম সাধনা বলি কি না?
সাধনা। আচ্ছা বলেন তো, রমজান মাস আসলে পরিবারের মধ্যে খরচ কমে না বাড়ে? জোর হওয়া গরু গুস্ত এটা হসাই দোয়ান আছে রে নাই? রমজানের আগে যদি ডেলি উগ্র জোয়ারা ঈদ হয়, রমজানের প্রত্যেক দিন সার্গো সার্গো জোয়ারাই এর গুস্ত দিই কিনা ভা? জোরে বলে না কুল পাইতেছে? আমরা বলতেছি আত্মসংযম করার জন্য। কোথায় আত্মসংযম আছে আমাদের? কোনো সংযম? আচ্ছা আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বলি, ভালো করে বুঝবেন, একটু খেয়াল করবেন, বুঝে আসে যাবে যে রোজার মূল কারণটা কি। পীরের দরবারে যে আসি, এটার আসার সাথে রোজারও একটা সম্পর্ক আছে। গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের কদমে, আল্লাহর ওলির কদমে যারা যায় তারা শুধু 30 দিন রোজাদার নয়, তারা 365 দিনের রোজাদার। যেমন ধরেন, আচ্ছা ধরেন আপনার এই বডিটা হলো একটা দেশ। বডিটা হলো কি? সবাই বলেন, বডিটা হলো একটা, মনে মনে ধরি আমার বডি একটা দেশ। প্রত্যেক দেশের একটা রাজধানী আছে না নাই? আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, নাম কি? ঢাকা। তাইলে এই দেশের রাজধানীর নাম কি? কলব। সুবহানাল্লাহ বলেন না? দেশের রাজধানীর নাম কি? কলব। তাহলে এই দেশের রাজধানী, যেমন 5ই আগস্ট একটা সরকার পরিবর্তন হয়েছে, ঢাকা পতন মানে পুরা দেশের পতন। যতক্ষণ ঢাকা পতন হয় নাই ততক্ষণ সারা বাংলাদেশের মধ্যে ওই দলকে কেউ পতন করতে পারে নাই। তাহলে রাজধানী পতন হলে সব পতন হয়ে যায়। আপনার দেহ যদি দেশ হয় তাহলে রাজধানীর নাম কি? সবাই বলতে হবে, রাজধানীর নাম কি? কলব। এই কলব এটা দখল করার জন্য এখানে 2টা দল আছে। কয়টা দল? একটার নাম হলো নফসানিয়ত, একটার নাম হলো রুহানিয়ত। সুবহানাল্লাহ বলেন না? একটার নাম কি? নফসানিয়ত, একটার নাম। আচ্ছা বলেন তো, নফসানিয়তের জন্য খাবার লাগে, রুহানিয়তের জন্য কি লাগে? রুহানিয়তের একটা খাবার আছে না নাই? তবে গরু গোস্ত, কোরাল মাছ, রসালো রসালো বড় বড় চিংড়ি বোনা। এই রুহানিয়তের খোরাক হলো জিকরুল্লাহ। রুহানিয়তের খোরাক কি? কার জিকির? আল্লাহ কি বলছেন কোরআনে? ওয়াজকুরুল্লাহ জিকরান কাসীরা। তোমরা অধিক পরিমাণে কার জিকির করো। আর আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলার দরবারের পক্ষ থেকে বলা হচ্ছে, তোমার একটা শ্বাস প্রশ্বাসও খোদার জিকির ছাড়া যাতে না নাও, একটা শ্বাস প্রশ্বাসও যাতে খোদার জিকির ছাড়া না ফেলো। সুবহানাল্লাহ বলো। এখন রুহানিয়তের খাবার হচ্ছে কার জিকির? কারণ রুটা কার? আমর, আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ। রুটা এমনি আসে না, আল্লাহ নিক্ষেপ করেছেন, আল্লাহর আমরকে নিক্ষেপ করেছেন, নির্দেশকে নিক্ষেপ করেছেন। এই রু আসার পরে মানব এত দামি হয়েছে। এই রু আসার পরে ফেরেশতা সিজদা দিচ্ছে। এই রু আসার পরে ইবলিস, যিনি ফেরেশতাদের সর্দার ছিল, সাইয়্যিদুল মালাইকা ছিল, ওই ইবলিসকে ওয়াকানা মিনাল কাফিরিন বলে লানতের হিসাব দিয়ে বের করে দেওয়া হলো। তাহলে বোঝা যায় এই রুহের একটা পাওয়ার, জোরে বলেন না, আছে না নাই? আচ্ছা এই রমজান মাসে আজকে যদি সেহরি না করেন, মোটামুটি 12টা বাজিলে ফেরে ডাক দিব না দিব? জোর হয় না? দিব না দিব? এদিনে টিভি দিয়ে ফুয়া গরু যারে কি ঘুরে হুয়া ইতি ফিরিজের দরজা খুলি বইতে কি দেখানার মিকে চাই দেখি হতে আজান দিব আর খাইব। অর্থাৎ তার খিদা, তার নফস তাকে বলতেছে, শরীর আর চলতেছে না। আসলে এই যে খিদা, আমরা যে ক্ষুধার্ত হই, এটার দ্বারা লাভবান হয় রূহ। লাভবান হয় কে? ক্ষতিগ্রস্ত হয় নফস, ক্ষতিগ্রস্ত হয় কি? এগুলো একটু বুঝবেন। এগুলো তরিকতের কিছু তালিম, যেহেতু এটা তরিকতের মজলিস, এটা আপনারা না বুঝলে আপনারা বুঝবেন না যে রোজার মূল কাহিনীটা কি। আল্লাহ পাক কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কিভাবে মুত্তাকি হব? নফসকে খুশি করে না রূহকে খুশি করে? কাকে খুশি করে? সবাই বলেন কাকে? খেয়াল রাখবেন নফসের খোরাক কি। নফস চলে যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো নফসের হচ্ছে 6টা অস্ত্র। এই নফসের মূল জায়গা হলো খাবার দাবার। যেমন আমাদের মধ্যে যৌনতা আসে খাবার থেকে, আমাদের মধ্যে খাবারের থেকে, পানি থেকে, দুনিয়ার ফল ফলাদি থেকে আমাদের সব কিছু নফসানিয়তের পরিচালনা হয়। জেনে রাখেন, জেনে রাখেন, যত বেশি মাংস খাবো আমার মধ্যে পশুত্ব তত বাড়বে। জোরে বলে না, পশুত্ব তত বাড়বে। আপনি খেয়াল করবেন, আপনি যে খাবার খাবেন ওটার একটা রং আপনার মধ্যে আসবে। যেমন আপনি যদি ভাত খাওয়া বা মাংস খাওয়া বন্ধ করে দেন, প্রতিদিন আপনি আধা কেজি করে গরুর দুধ খান, দেখবেন যে আপনার চেহারা দুধ বর্ণ হয়ে যাবে। কি বর্ণ? আপনি দেখবেন প্রতিদিন দুধ দিয়ে গাজর দিয়ে হালুয়া বানায় খান, আপনার চেহারার মধ্যে একটা গাজরের একটা লালচে ভাব
চলে আসবে। এটা হচ্ছে আপনি যে পশুর বা যে জিনিসটা আপনি খাবেন, যে পশুর মাংস খাবেন, ওই পশুর একটা হিংস্রতা, নফসানিয়তের ভাব আপনার মধ্যে চলে আসবে। এই জন্য আল্লাহর ওলিরা নফসকে সবসময় দমন করেছেন, এই জন্য নফসের খোরাক দিয়েছেন কম। আচ্ছা, রমজান মাসে আমরা রুহের খোরাক বেশি দেই না নফসের খোরাক? হ্যাঁ, নফসের খোরাক বেশি দেয় আছে না নাই? আমার গরু গোস্ত 5 কেজি দরকার কিনতে লাগবে, তত এই মাসত গোস্ত কম খাওয়ানোর কথা, ঠিক কিনা? কারণ এই মাসে খাবার যখন কম খাবেন নফস দুর্বল হবে, নফস যখন দুর্বল হবে রুহ কি হবে? সবল হবে। এখন আপনি রমজান মাসে কি করতেছেন? মা গরু গোস্ত ছাড়া কিন্তু কি খাইতেন না, আজ হয়তো প্রত্যেকদিন কি লাইবু গরু গোস্ত লাইবু। আই নফসের খোরাক দিদি, আই রুহুর খোরাক নদী। এখন নফসের খোরাক দিচ্ছি, নফসকে খোরাক দিতে দিতে আগের মাসে যদি রমজানের আগের মাস ঘরের বাজার লাগছে 20,000 টাকা, রমজান মাসে লাগতেছে 30 হইতাম চাইলাম 40, ঠিক কিনা? তাহলে আমরা রুহের খোরাক দিচ্ছি না, দিচ্ছি নফসের খোরাক। এই জন্য নফস সবল হচ্ছে, রুহ দুর্বল হচ্ছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, নফসকে কাবু করার জন্য, রুহকে সতেজ করার জন্য, রুহ সতেজ হয় জিকিরের মাধ্যমে। আর আল্লাহর ওলির দরবারে সেই জিকিরের ট্রেনিং দেওয়া হয়। আল্লাহর ওলির দরবারে সেই জিকিরুল্লাহ, কোন জিকির? যাকে বলা হয় ইসমে আজম।